আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নামাজ ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম এবং ফরজ ইবাদত। পবিত্র কোরআনুল কারিমে ৮২ বার সালাতের গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা আমার শরণার্থে নামাজ কায়েম করো। সূরাতুত তাহার আয়াত নাম্বার ১৪তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেন। প্রিয় বন্ধুরা, নামাজ মানুষকে পাপাচার ও অশ্লীলতা থেকে বিরত রাখে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুতের আয়াত নাম্বার ৪৫-এ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। প্রিয় বন্ধুরা, রুকুর গুরুত্ব ও হাদিসের নির্দেশনা এখন আমরা জানব। নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো রুকু, যা প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো। সূরাতুল হজ্জের আয়াত নাম্বার ৭৭-এ আল্লাহ রাব্বুল আলামিন এই রুকু সিজদার বিষয়ে বলেছেন। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যথাযথভাবে ওযু করে নির্ধারিত সময়ে নামাজ আদায় করে এবং রুকু ও খুশু ঠিকভাবে পালন করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিসটি ৫৭০ নম্বর হাদিস। প্রিয় বন্ধুরা, রুকুতে যে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করবে এবং আপনার মনের আশাগুলো পূরণ করবে। ভালোভাবে খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। একটি নির্দিষ্ট দোয়া রয়েছে যা রুকুতে পড়লে পূর্ববর্তী সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। যে ব্যক্তি এই দোয়া ফেরেশতাদের সঙ্গে একই সময়ে উচ্চারণ করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৭৬০। প্রিয় বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া খুব ভালোভাবে মনে রাখবেন ইনশাআল্লাহ। এক সাহাবী নামাজের রুকু থেকে উঠে বললেন, রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম ৩০ জনের বেশি ফেরেশতা এই দোয়ার সওয়াব আগে লেখার জন্য প্রতিযোগিতা করছিলেন। সহিহ বুখারী শরীফের হাদিসটি ৭৬৩ নম্বর। বন্ধুরা, ভালোভাবে খেয়াল করবেন এবং মনে রাখবেন, আজকের এই ভিডিওটিতে কি কি আমল আপনাদেরকে দেওয়া হলো। ছোট ছোট দুটি আমল। নামাজ পড়লেই আপনার মনের বাসনাগুলো আল্লাহর কাছে রুকু সাজদার মাধ্যমে তুলে ধরবেন। আল্লাহ আপনার গুনাহ মাফ করবে এবং কি আপনার মনের বাসনাগুলো পূরণ করে দেবে। আমিন। প্রিয় বন্ধুরা, নামাজ পরিপূর্ণ করতে হলে রুকুতে খুশু ও খুজু, একাগ্রতা ও বিনয় সহকারে এই দোয়াগুলো পাঠ করা আমাদের একান্তভাবেই উচিত। এগুলো পাঠ করলে শুধু সওয়াবই হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক বাসনাগুলো পূরণ করে দেবেন এবং আপনার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। প্রিয় বন্ধুরা, সকলেই বেশি বেশি আপনারা রুকুতে এই দোয়াটি পড়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।